আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। হু হু করে চীনে জনসংখ্যা কমছে। টানা 2 বছর ধরে কমেই চলেছে জনসংখ্যা। পরিসংখ্যান বলছে যে গত 1 বছরে চীনের জনসংখ্যা 20 লক্ষেরও বেশি কমে গিয়েছে। বেজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে 2023 সালের শেষে চীনের জনসংখ্যা ছিল 140,96,70,000। 2022 সালে যে জনসংখ্যা ছিল তার তুলনায় 2023 সালের জনসংখ্যা 20,80,000 কম। চীনের দাবি তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5%। জনসংখ্যার নিরিখে বিশ্বের 1 নম্বর দেশ এখন ভারত, 2-এ রয়েছে চীন। এই বিষয় নিয়ে আপনাদের বিস্তারিত জানাবো, তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে চীনে জনসংখ্যা হু হু করে কমছে, যা কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। কোভিড-19 মহামারী শুরুর পর টানা 3 বছর ধরে চীন কঠোর লকডাউন সহ অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারপরেও 2023 সালে এসে দেশটিতে কোভিডের ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়। চীনা বিশেষজ্ঞদের মতে এই প্রাদুর্ভাব মৃত্যুর হারের অন্যতম কারণ। চীন ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানিয়েছে আগের বছরের তুলনায় মৃত্যুহার প্রায় 7% বেড়ে চীনে 2023 সালে মোট মানুষের মৃত্যুর সংখ্যাটা 1,11,00,000। 1974 সালে চীনের সাংস্কৃতিক বিপ্লবের পর এই হার সবচেয়ে বেশি। এদিকে চীনে শিশু জন্মের হারও ব্যাপক কমেছে। 2023 সালে চীনে শিশু জন্মহার কমেছে প্রায় 5%। সে বছর দেশটিতে নতুন শিশু জন্মেছে 90 লাখের কিছু বেশি। গত বছর চীনের প্রতি 1000 জনে শিশুর জন্মের হার ছিল প্রায় 6%, কিছুটা বেশি। 2022 সালে সেটা কিন্তু কমেছে। শেষবার চীনে রেকর্ড জনসংখ্যা কমেছিল 1960 সালে। ওই সময় দেশটি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছিল। গ্রেট লিপ ফরওয়ার্ড নামে পরিচিত মাও সেতুং কৃষি নীতির কারণেই এই বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়। পরে বিপুল জনসংখ্যার কারণে 1980 সালে চীন এক সন্তান নীতি আরোপ করে। 2016 সালে তারা এই নীতি থেকে সরে এসে 2021 সালে দম্পতিদের 3টি সন্তান নেওয়ার অনুমতি দেয়। চীনের জীবনযাত্রার ব্যয় দ্রুত বাড়ছে, একই সঙ্গে কর্মক্ষেত্রে নারীদের সংখ্যা বাড়ছে। এছাড়া চীনের নারীরা এখন উচ্চশিক্ষা গ্রহণেও আগ্রহী হয়ে উঠেছেন। এইসবের কারণে দেশটিতে শিশু জন্মের হার কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে শিশু জন্মের হার কমার নেপথ্যে চীনের মানুষের দীর্ঘদিনের অভ্যেসকেও অনেকেই দায়ী করছেন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটির গবেষক শিউ জিয়াং পেং বলেন, চীনা জনগণও কয়েক দশক এক সন্তান নীতির কারণে ছোট পরিবারেই অভ্যস্ত হয়ে উঠেছে। আর এখান থেকে বেরোতে গেলে চীনা সরকারকেই কোনো না কোনো উপায় বার করতে হবে। তা না হলে চীনে শিশুর জন্মের হার আরও কমবে। চীনের এই পরিস্থিতি কিন্তু নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। তার কারণ গত 1 বছরে চীনের জনসংখ্যা 20 লাখেরও বেশি কমেছে। বেজিংয়ে জাতীয় পরিসংখ্যান ব্যুরো বলছে যে 2023 সালের শেষে চীনের জনসংখ্যা ছিল 140,96,70,000। 2022 সালে যে জনসংখ্যা ছিল তার তুলনায় 2023 সালে জনসংখ্যা 20,80,000 কম। চীনের দাবি তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে। করোনার বিধিনিষেধ তুলে নেওয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5%। জনসংখ্যার নিরিখে বিশ্বের 1 নম্বরে এখন রয়েছে ভারত, আর দ্বিতীয়তে রয়েছে চীন। কোভিড মহামারীর শুরুর পর টানা 3 বছর ধরে চীনে কঠোর লকডাউন চলেছে। এরপর আবারও কোভিডের প্রাদুর্ভাব দেখা যায় 2023-এ। আর এই প্রাদুর্ভাব মৃত্যুর অন্যতম কারণ বলেই অনেকে মনে করছেন।
এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।